এরপরে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষকে আমি উপদেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহারের জন্য। আল্লাহ বলেন মানুষকে আমি, আল্লাহর ওসিয়ত হলো ফরজ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, সম্পদ বন্টনের সময় আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? ইউসি, ওসিয়াত। আল্লাহ যদি ওসিয়াত করে সেটা হয় ফরজ। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলেন আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার প্রতি ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য, সদ্ব্যবহার করার জন্য। এখন দেখেন এই আদেশটা যারা না মানে, আজকে যারা কোরআন না মানে, সেই সমস্ত পৃথিবী কিন্তু অনেক উন্নত, কিন্তু তাদের বৃদ্ধদের কিভাবে জীবন যায় এটা একটু আপনারা জানে দেখেন। পেপার, পত্রিকা, মিডিয়া জানেন যে এই উন্নত দেশের বৃদ্ধ মানুষের মৌয়াতগুলো কি অপমানজনক মৌয়াত তাদের হয়। বাবা মাকে ছেলেরা, মেয়েরা জিজ্ঞাসা করে না, খোঁজখবর নেয় না, বৃদ্ধাশ্রমে থাকে, হাসপাতালে ভর্তি হয়ে থাকে, ময়রা পড়ে থাকে, কে কখন মরলো কি না মরলো কারো কোনো খবর নাই, দেখাশোনা নাই। এভাবে অত্যন্ত অযত্নে এই যে সমস্ত দেশের মানুষরা এই কোরআন বা আসমানি কিতাব বিশ্বাস করে না, তাদের এই ভয়ঙ্কর জীবন, তারা এই পৃথিবীতেই তাদের এই ভয়ঙ্কর কষ্টে সহ্য করে তারা পৃথিবীতে বিদায় হয় এবং পরে যা আসে তা আছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে এটা ফরজ করে দিয়েছে যে পিতামাতার সেবা করা এটা তোমার জন্য ফরজ, এটা তোমাকে করতে হবে। কাজে এটাকে ফরজ মনে করে এটা আপনাকে পালন করতে হবে। আল্লাহ বলছেন ইহসান, কিন্তু যেহেতু তিনি আদেশ দিয়েছেন, তার আদেশের কারণে এই ইহসানটা আমাদের উপরে ফরজ হয়েছে। কি বুঝতে পারছেন? পিতামাতার প্রতি ইহসান করাটা আমাদের উপরে ফরজ, যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন, এই আদেশের কারণে ইহসানটা ফরজ হয়েছে। কাজে এই জন্য এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকবে। মনে রাখবেন পিতামাতার কারণে যেন আমার স্ত্রী কষ্ট না পায়, আবার স্ত্রীর কারণে যেন পিতামাতা কষ্ট না পায়, এটা ব্যালেন্স রাখতে হবে। আপনি পুরুষ, আপনাকে ব্যালেন্স রাখতে হবে। অনেক জায়গায় কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, পিতামাতার কারণে ঘরে পুত্রবধূ ভাত খাইতে পারছে না, আবার অনেক সময় পুত্রবধূর কারণে মা বাবা ছেলের ঘরে ভাত খাইতে পারছে না। কাজে আপনারা পুরুষ, আপনারা মানুষ, ব্যালেন্স রাখতে হবে যে পিতামাতার কারণে যেন পরের মেয়ে আপনার ঘরে আসে তার কষ্ট না হয়, আর ওই পরের মেয়ের কারণে যেন আপনার বাপ মার কষ্ট না। এই ব্যালেন্স রেখে আপনাদের চলতে হবে। এর নাম হলো পুরুষ। দুর্বল হলে চলবে না। সঠিক কথা, সঠিক কাজ করতে হবে সর্বক্ষেত্রে। উভয় দিক রক্ষা রাখতে হবে। আপনি একটা পরের মেয়ে আপনার বাড়িতে নিয়ে আসেন, তার কেউ নাই, আপনি ছাড়া সেই ঘরে আছে কেউ? তার বাবা মা ভাই বোন অনেক আত্মীয়, কিন্তু আপনার ঘরে কেউ নাই। আপনার ঘরে আপনি, সেই ঘরে যদি আপনার স্ত্রী আপনার কাছে আশ্রয় না পায়, সে যদি আপনার থেকে কষ্ট হয়, শান্তিটা কার কাছে পাবে? কারণ এই মহিলা এইরকম অনাথ মানুষকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আপনাকে বিচার করবেন। তিনি বিচারক, তিনি ন্যায় বিচার করবেন। এই জন্য সব দিক লক্ষ্য রাখতে হবে। পিতামাতার কারণে যেন স্ত্রীর কষ্ট না হয়, আবার স্ত্রীর কারণে যেন পিতামাতার কষ্ট না হয়। এটা ব্যালেন্স রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আল্লাহ বলেন পিতামাতার প্রতি তুমি ইহসান করবে কেন? হামালাতু উম্মু কুরহা, তার মা তাকে পেটে বহন করেছে কষ্ট সহকারে। মা তাকে কষ্ট সহকারে পেটে বহন করেছে। এই বোঝাটা মা পেটে বহন করেছে। মায়ের রক্ত খেয়ে আমরা বড় হয়েছি। মা গর্ভবতী হলে তখন তার হায়েস বন্ধ হয়ে যায়, এবং এই রক্তটা আল্লাহ কীভাবে সঞ্চিত রাখেন, এবং নাভির সাহায্যে এই খাদ্যটা বাচ্চারা আমরা গ্রহণ করি মায়ের থেকে, এবং এ কারণে মায়ের শরীরে দুর্বলতা আসে, কষ্ট হয়। সার্বক্ষণিক একটা বোঝা বহন করা কত কষ্টকর। আপনি একটা বোঝা বহন করছেন, আপনি নিয়ে ওখানে ফেলাই দিলেন, বোঝাটা শেষ। কিন্তু মা তো এই বোঝা বহন করতে শুরু করছে 10 মাসের মধ্যে। মা দিবারাত্রি 24 ঘন্টা, কখনো তো বোঝাটা একটু পাশে রেখে বিশ্রাম করতে পারছে না। কি পারছে বলেন? আপনি চলতে চলতে আর পারেন না, তখন একটা গাছের ছায় আপনার বস্তাটা রাইখা গাছে যায় বসে, যা এত সময় কষ্ট করে পারছি না। কিন্তু মা কি পেরেছে যে আমাকে বহন করতে তার কষ্ট হচ্ছে, এখন আমাকে একটু রাখিয়া আসে খালি পেটে মা আমার একটু বিশ্রাম নিতে সম্ভব হয়েছে? মা আমাদেরকে কখনোই আমাদেরকে রেখে তিনি বিশ্রাম নিতে পারেন নাই। তার পেটে আমরা কত আঘাত করছি, মানে আনন্দ করি, খেলাধুলা, পেয়ার মধ্যে মাকে লাথি মারা, আনন্দ করা, উৎসব করা,
ওই থলির মধ্যে বাচ্চা কিন্তু সব কিছু করছে। তো আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন যে তোমার মা কষ্ট সহকারে তোমাকে বহন করেছে, অদাথু কুরহা, এবং অতি কষ্টে তোমাকে সে প্রসব করেছে। সন্তান প্রসব করা বড়ই কঠিন কাজ। আল্লাহ আমাদের সবাইকে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসে। ও হামলু ফিসালু সালাসুনা সাহারা, তার হামল এবং দুধ ছাড়ানো এটা হলো মোট 30 মাস। 30 মাস। তাহলে এখন এই কথাটা বিরাট গুরুত্বপূর্ণ। 30 মাস। তো 30 মাসে আমরা মাতৃগর্ভে থাকার সময় হলো 10 মাস। তো 10 মাসের সামনে কত থাকে? কয় মাস? 30-এর কত? 18। 30 মাস তো, তাই 10 মাস যদি গর্ভে থাকে তো সামনে থাকে 18। তাহলে তাফসীরকাররা বলেন যে পুরো 10 মাস যারা মাতৃগর্ভে থেকেছে তাদের জন্য দুধ খাওয়ার মুদ্দাত হলো 18 মাস। আর যদি কেউ 6 মাসেও সন্তান ভূমিষ্ঠ হতে পারে, 6 মাসে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তান 24 মাস দুধ পান করবে। 24 আর 6 30। এর থেকে আপনারা হিসাবটা নিজেরা করে নেন। বাচ্চারা 2 মাস দুধ খাবে এটা অন্য জায়গায় বলা আছে, সেটা 10 মাস পেটে থাকলে সেও 2 বছর দুধ খাইতে পারবে, এটা কোরআনে বলা আছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না, 2 বছর। আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না, বছরের আরবি কি? হাওলাইনে কামেলাইনে, হাওল। তাহলে এখন এখানে স্পষ্ট হাতে বলা আছে যে বাচ্চারা মায়ের দুধ পান করে 2 বছর। তো এইখানে যেটা 30 মাস বলা, এইটার উপরে তাফসীরকাররা এই কথাটা বলছে যে সবচাইতে কম সময় হলো 6 মাস। 6 মাসের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হতে পারে। অনেক সময় এ নিয়ে শরীয়তের বহু গণ্ডগোল সৃষ্টি হয়েছে। বিয়ে করছে পর 6 মাস পরে সন্তান হয়েছে, এখন স্বামী বলে যে আমার স্ত্রী জেনাকারী, নাউজুবিল্লাহ। তো এভাবে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে এরকম এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানে স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে যে 6 মাস পর তার সন্তান হয়েছে, এ জেনাকারিনী। তো ওসমান গনি তাকে জেনার শাস্তি দেওয়ার জন্য অর্ডার দিয়েছিলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতিবাদ করে বললেন যে আপনি কোরআন দেখেন যে 6 মাসে সন্তান ভূমিষ্ঠ হতে পারে। কাজে 6 মাসে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, সে সন্তান যে স্বামীর গৃহে ওই মহিলা 6 মাস যদি থাকে, তাই এই সন্তান তার স্বামীর, এটা স্বীকার করতে হবে। 6 মাসে সন্তান হলে সে সন্তান অপরের, এটা বলা যাবে না। এগুলো আইন কানুনরা বুঝে নেন। এগুলো সমাজে দ্বন্দ্ব হয় অনেক সময়, যে আমি বিয়ে করছি, এখন 7 মাসে সন্তান হয়েছে, এই সন্তান বলতে আমার না। 6 মাস থেকে এটা নিশ্চিত যে গর্ভের সবচাইতে স্বল্প মেয়াদ হলো 6 মাস। আর উপরে কিন্তু অনেক সময় এই যে 10 মাসের বেশিও কিন্তু অনেক ইতিহাস, মানে রেয়ার ঘটনা, যে অনেক মানে হয়তো 2 বছরও পার হয়ে যেতে পারে সন্তান পেটে, এরকম 2-1টা পৃথিবীতে রেয়ার, কিন্তু সাধারণ নিয়ম সেটা না। সাধারণ নিয়ম হলো 6 মাস থেকে 10 মাস, এর মধ্যেই সন্তান ভূমিষ্ঠ হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতু উম্মু কুরহা ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার প্রতি ইহসান করার জন্য। তার মা তাকে বহন করেছে কষ্ট করে, তাকে প্রসব করেছেন কষ্ট করে, এবং তার হামল এবং দুধ ছাড়ানো 30 মাস। তো এখানে তাফসীরকাররা যে কথাগুলো উল্লেখ করেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সবচেয়ে স্বল্প মেয়াদ হলো 6 মাস। 6 মাসেও সন্তান ভূমিষ্ঠ হতে পারে। আর দুধ খাওয়ানোর সর্বশেষ মুদ্দাত হলো 2 বছর, যেটা সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামেলাইনে। মায়েরা তাদের সন্তানদেরকে পুরা 2 বছর দুধ পান করাবে। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা 2 বছর পরেও মায়ের দুধ খেতে চায়, তাদেরকে থামানো যায় না। এটা যদি একান্ত তাকে থামানো নাই, যে অন্য কোনো খাদ্য খেতে চায় না, মায়ের দুধই খাবে, জিদ ধরে, তাহলে খাক। তার কারণ নাবালেগ বাচ্চাদের তো কোনো পাপ নাই। পাপ আছে, পাপ হবে আমাদের। এখন মা তাকে বুঝাবেন, বলবেন, কিন্তু তারপর তো মা অপারগ হয়ে যান।
জোর করে মায়ের দুধ খাবে। এই জন্য বাচ্চারা 2 বছরও কিছু বেশি মায়ের দুধ পান করে, সেটা এমন মারাত্মক অপরাধের মধ্যে গণ্য হবে না। যেহেতু বাচ্চা হচ্ছে সে নাবালেগ শিশু, তার তো আর এখনও পাপের বয়স হয়নি। বালেগ না হওয়া পর্যন্ত কারো আমলে আল্লাহ পাপ লেখেন না। তো তারপরও বিভিন্ন দিক বিবেচনা করে এটা যদি আপনারা 2 বছর রক্ষা করতে পারেন সেটাই ভালো। হাতে যা বালাগা আশুদ্দাহ বালাগা আরবাইনা সানা, আল্লাহ বলেন এভাবে যখন সে শক্তিশালী বয়সে উপনীত হয়। শক্তিশালী বয়স, তাফসীরকাররা বয়সটাকে যেভাবে ভাগ করেছেন, শিশু জন্ম থেকে 11 বছর পর্যন্ত শিশুকাল, 11 থেকে 13 বছর পর্যন্ত কৈশোর, মানে অ্যাডালসেন্স, সে 11 থেকে 13 বছরে। তো 13 বছরের পর থেকে 18 বছরের মধ্যে সে হবে বালেগ। এর মধ্যে কেউ নাবালেগ থাকবে না। তো 18 বছর থেকে 40 বছর বয়স, এটা হলো শক্তিশালী বয়স, 40 বছর। এরপরে 50 বছর বয়সে পরিণত বয়স, যাকে কুহুল বলা হয়েছে। 50-এর পর থেকে বাকি জীবনটা বার্ধক্য। এইভাবে তাফসীরকাররা বয়সটাকে ভাগ করেছে। তো আল্লাহ তাআলা বলেন এভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যখন আশুদ্দাহ সে শক্তিশালী বয়সে উপনীত হয়, 18 থেকে 40 বছরের মধ্যে, এই সময়টা মধ্যে উপনীত হয়। আরবাইনা বালাগা আরবাইনা সানাতেন, এবং 40 বছরে উপনীত হয়। যেখানে আশুদ্ধা বলতে তার 40 বছরটাই উল্লেখ করেছেন, কিন্তু তাফসীরকাররা বলেন 18 থেকে 40, এটা হল শক্তিশালী বয়সের সময়। কলা, তখন সে বলে রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমার রব, আপনি আমাকে তৌফিক দিন, ক্ষমতা দান করুন, আমি যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আপনার নেয়ামতের। আল্লাতী আন'আমতা, যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন, এটার জন্য কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করতে পারি। এভাবে যদি কোনো মানুষ বলে তো এটা কাম্য, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, পছন্দনীয়। আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং যে এনাম, যে পুরস্কার আপনি দিয়েছেন আমার পিতামাতার উপরে, এজন্য সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে সন্তান। আর ওয়ান আমাল সালেহান তারদাহু, এবং আমি যেন এমন কাজ করতে পারি যেই কাজে আপনি সন্তুষ্ট থাকেন। এভাবে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এমন কাজ আমাকে করার তৌফিক দেন যাতে আপনি সন্তুষ্ট থাকেন, যে কাজের উপর আপনি রাজি থাকেন। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্যে আপনি সংশোধন আনয়ন করুন। সন্তানদের সংশোধনের জন্য আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করতে হবে, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইন্নী তুবতু ইলাইকা, আমি আপনার দিকে প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম। ওয়াইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের একজন, আমি আত্মসমর্পণকারীদের একজন। তো আল্লাহ বলেন এইভাবে যারা প্রার্থনা করে, উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরা হচ্ছে তারা যাদের থেকে আমি তাদের সুন্দর আমলগুলি আমি গ্রহণ করি। ও নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং তাদের ছোটোখাটো অপরাধগুলি আমি ক্ষমা করে দিই। এই সাইয়াদ বলতে সগীরা গুনাহ বোঝায়, আর কাবায়ের এবং সাইয়াদ দুইটা কথা কোরআনে আছে। কাবায়ের হলো বড় বড় অপরাধ, অর্থাৎ যেগুলি নিষেধ করা হয়েছে এবং করলে শাস্তির উল্লেখ করা হয়েছে। আবার যে কাজগুলি করতে বলা হয়েছে না করলে শাস্তির উল্লেখ, এগুলি হলো কবিরা। আর যেগুলি বলা হয়েছে কিন্তু শাস্তির উল্লেখ করা হয় নাই, এগুলিকে সাইয়াদ বা সগীরা গুনাহের মধ্যে ধরে নেওয়া যেতে পারে। তা আল্লাহ বলেন এদের থেকে, আল্লাহ বলেন আমি এদের সৎকর্মগুলি আমি গ্রহণ করে থাকি এবং তাদের ছোট গুনাহগুলি আমি মাফ করে থাকি। এই ছোট গুনাহ কিন্তু আরও আমাদের মধ্যে হয়ে থাকে। আমাদের বিভিন্ন কাজকর্মের মধ্যে আমরা এই হাসি ঠাট্টা, বন্ধু মহলে গল্প গুজব, এগুলো কিন্তু গুনাহ সগীরার মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা এগুলো আমাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছে। এরপরে আমাদের সালাত আদায় করি, এর মধ্যে আমাদের বিভিন্ন রকমের মতভেদ দেখা যায়, কিন্তু এই মতভেদগুলি কিন্তু আসলে কোনো ফরজ পর্যায়ে না। যেমন হাতকে উপরে বাঁধে, নিচে বাঁধে, তো এগুলি মানে আবার তাকবীরে তার সময় হাত উপরে নিচে তোলে, এগুলি কিন্তু কোনো গুনাহ কবিরার বিষয় না। এগুলি যদি কারো ভুল হয়েই যায় এটা সগীরা গুনাহের মধ্যে পড়বে, এবং এটা নিয়ে আপনি এটা নিয়ে খুব দুশ্চিন্তা করবেন না। আর এগুলো নিয়ে সমালোচনা না করা ভালো। তার কারণ ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমার ঘোষণা করেছেন,
ওটা নিয়ে আমাদের সময় নষ্ট না করা এবং বড় বড় বিষয়গুলি আলোচনা করা এটা আমাদের জন্য উত্তম। আল্লাহ বলেন, নাতাজাওয়াজুন সাইয়াতিম, আমি তাদের ছোট ছোট অপরাধগুলি ক্ষমা করে দেব। ফি আসহাবিল জান্নাতে, এরা জান্নাতের অধিবাসী হবে। ওয়াদা সিদকিল্লাযী কানু ইউআদুন, এটা সত্য প্রতিশ্রুতি যা তাদের সাথে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই প্রতিশ্রুতি সত্য। এ ধরনের আমল যাদের থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো তাফসীরকাররা বলেন যে এই কথাগুলি সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরিবার সম্পর্কে বলা হয়েছে। আবু বকর সিদ্দিক এমন একজন মানুষ যে তার পিতামাতা সব ইসলাম গ্রহণ করেছেন আর তার সন্তানরাও সবাই ইসলাম গ্রহণ করেছেন। এভাবে পরিপূর্ণ যার পিতামাতা এবং সন্তান সবই ইসলাম গ্রহণ করেছেন, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাড়া এরকম দৃষ্টান্ত আর পাওয়া যায় না। এই জন্য তাফসীরকাররা বলেন যে এই আয়াতে যে কথাগুলো বলা হয়েছে এটা সম্ভবত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরিবার সম্পর্কে বলা হয়ে থাকতে পারে। এর বিপরীতে তো দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফফিল লাকুমা, এবং ওই ব্যক্তি যে তার পিতামাতাকে বলে ধিক তোমাদেরকে, আতায় দাদা আতায় দানিনি আনুখরাজ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ যে আমাকে আবার বের করা হবে মাটির থেকে। অগাধ খলাতেল কুরুনুমেন কাবলি, অথচ আমার আগে কত জাতি অতীত হয়ে গেছে, পার হয়ে গেছে। হ্যাঁ, তারা তো কেউ আসে নাই, তারা তো সব কবরেই থেকে গেছে, মাটির মধ্যে আছে। অহমা ইয়াস থেকে সানে, অথচ তার পিতামাতা তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ আমার সন্তানকে আপনি সৎ পথ দেখান। ওয়াইলাকা আমেন, পিতামাতা বলে তুমি ধ্বংস, তুমি ঈমান আনো। ইন্না ওয়াদাল্লাহ হক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ঈমান না আনলে তুমি মহাবিপদে পড়বে। ফায়াকুলু, তখন ওই সন্তান বলে মা হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এগুলি পূর্ববর্তীর ইতিহাস ছাড়া আর কিছু নয়। তাহলে ওই সন্তান আর এই সন্তান, এটা হলো মোমেনদের দৃষ্টান্ত আগে গেছে, আর এই দ্বিতীয়টা হচ্ছে কাফেরদের দৃষ্টান্ত। ফায়াকুলু, ওই সন্তান কি বলল, মা হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এগুলি পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল, এদের উপরে আল্লাহর বাণী চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর বাণী, শাস্তির বাণী এদের উপরে চূড়ান্ত হয়ে গেছে। কি হয়েছে, ফি মোমেন, তারা ওই সম্প্রদায়ের মধ্যে থাকবে, কদ খালাত মিন কাবলিহিম, যে সম্প্রদায়গুলি তাদের আগে অতীত হয়েছে। তাদের আগে যে সমস্ত কাফেররা পৃথিবীতে বিদায় হয়েছে, এরা সেই কাফেরদের সাথে থাকবে। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানতে, জিনদের মধ্যে থেকেও বেঈমান যারা থেকে ঢুকছে, আর মোমেনদের থেকে ইনসানদের থেকে যারা, এদের সাথেও এই নাফরমান ছেড়ে এদের সাথে জাহান্নামে থাকবে। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয়ই এরা হবে অতি ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির সম্মুখীন হবে, তারা জাহান্নামে বসবাস করবে। আল্লাহ বলেন লিকুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু, সকলের জন্য স্তর নির্ধারণ করা হয়েছে তাদের আমল অনুযায়ী। আমল অনুযায়ী স্তর নির্ধারণ করা হয়েছে। আপনি 8টা জান্নাতের 1 নম্বর 2 নম্বর কোন নম্বর আপনি পাবেন, এটা আপনার আমলে এটা ফয়সালা করবে। তাই আল্লাহ বলেন অলিকুল্লেন দারাজাতুন, প্রত্যেকের জন্যই রয়েছে স্তর, মিম্মা আমিলু, তাদের আমল অনুযায়ী। লিইওয়াফিহিম আমালহুম, যাতে করে আল্লাহ তাআলা তাদের আমলের পুরোপুরি বিনিময় দান করতে পারেন। হুম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তারা 8টা গ্রেড পাবে। চাকরির সবচেয়ে বড় গ্রেড যারা পায় তাদের অনেক বেশি বেতন। তো জান্নাত ওরকম 8টা গ্রেড, যারা সর্বোচ্চ জান্নাত পাবে, জান্নাতুল ফেরদাউস পাবে, জান্নাতুল আদন, এভাবে যারা বড় বড় গ্রেড পাবে, নবী রাসূল পয়গম্বররা, তারপরে সিনিয়র সাহাবায়ে কেরামরা, এই স্তরগুলি আল্লাহ আমল অনুযায়ী দান করবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, জান্নাতের যারা নিম্ন স্তর পাবে তারা কিন্তু বড়দের উপরে হিংসা করবে না, এটা কোরআনে বলা আছে। জান্নাতে যারা যাবে তাদের অন্তর থেকে প্রতিহিংসাটা আল্লাহ তুলে নেবেন। এই প্রতিহিংসা তুলে নেওয়ার কারণেই আমরা শান্তি ভোগ করব। দুনিয়াতে কিন্তু আমাদের অন্তরে প্রতিহিংসা থাকা এটা একটা বড় অশান্তির কারণ। আমার যা আছে তাতে আমার খাওয়া পড়া চলছে, কিন্তু আমার ভাই আমার সেই ধনী কেন, এই যে আমার মনে একটা ক্ষোভ, এই আমি দুশ্চিন্তায় সময় পার করছি, এটা প্রতিহিংসা। একটা লোকে একাধিক স্ত্রী যদি তার থাকে, তা সেই লোকের ক্ষমতা আছে যে সবাইকেই সঠিক ভরণ পোষণ দিতে পারে, কিন্তু স্ত্রীর এটা কোনোভাবেই মেনে নিতে চায় না। এটা হলো মনের মধ্যে একটা প্রতিহিংসা, একটা দুনিয়ায় আসে।
কিন্তু জান্নাতে এই প্রতিহিংসা থাকবে না। এই জন্য জান্নাতে প্রত্যেক নারীর যে স্বামী হবে তাদের অনেক স্ত্রী থাকবে, কিন্তু কারো মনে প্রতিহিংসা থাকবে না, তারা সবাই বন্ধুত্বসুলভ সেখানে বসবাস করবে। তো এই জান্নাতে মানুষের সৃষ্টির মধ্যে এই ব্যবধানটা আল্লাহ করবেন। ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যেদিন কাফেরদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে। আগুনের সামনে প্রথমে তাদেরকে দাঁড় করানো হবে, ঢুকানোর আগে দোজখের সামনে তাদেরকে একাট্টা করা হবে। আল্লাহ বলবেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের সুন্দর বিষয়গুলি, বস্তুগুলি দুনিয়াতে সমাপ্ত করে দিয়েছো। তোমাদের সুখ শান্তি ভালো যা তোমরা সব দুনিয়াতে শেষ করে দিয়েছো। কত সুখের বস্তু আছে তোমরা সব দুনিয়াতে ব্যবহার করেছো। দুনিয়াতে তৈয়বাত মানে পবিত্র বস্তু, উত্তম বস্তু, পৃথিবীর সকল উত্তম বস্তুগুলি তোমরা দুনিয়াতে সমাপ্ত করে দিয়েছো। অস্তমতাতুম বিহা, এবং দুনিয়াতে তোমরা ভোগ বিলাস করেছো, কিছুই তোমরা রাখো নাই। ফালিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে অপমানজনক শাস্তি। বিমা কুনতুম তাস্তাকবিরুন, এই জন্য যে তোমরা পৃথিবীতে অহংকার করতেছিলে, ফিল আরদে, পৃথিবীতে বেগারের হক অন্যায়ভাবে, বিমা কুনতুম তাফসুকুন, এবং তোমরা পৃথিবীতে ফাসেক কি করা মানে সীমা লঙ্ঘন তোমরা করতেছিলে। তাহলে এখন দেখেন, এইদেরকে পৃথিবীতে যারা সম্পদের মালিক এবং কুফরি করেছে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করে আল্লাহ বলবেন যে পৃথিবীতে সমস্ত সুন্দর আরামের ভোগ বিলাসের বস্তুগুলি তোমরা এখানে শেষ করে দিয়েছো, এখন তোমাদের জন্য দোজখ ছাড়া কিছু নাই। তো এই আয়াতের উপরে ওমর ফারুকের একটা বক্তব্য শুনেন। ওমর ফারুক সাধারণত মানে মিহি আটা, মানে যে ময়দার রুটি, চিকন রুটি, এগুলো খেতেন না, ওই জবের রুটি এবং মোটাসোটা খাবার, মোটাসোটা কাপড় করতেন। অথচ 3টা মহাদেশে তিনি খলিফা ছিলেন। তো মানুষও তাকে জিজ্ঞাসা করতো যে আপনি এগুলো কেন করছেন, আপনার তো ইচ্ছা করলে, আপনার তো কোনো অভাব নাই, আপনার ভাতা আছে, তারপরে বিভিন্ন রকমের আপনার ব্যবসা বাণিজ্য আছে। তো ওমর ফারুক বলেন যে আমার ভয় লাগে যে আল্লাহ আমাকে এই কথা না বলে যে তুমি এই পৃথিবীতে সমস্ত স্বাদের বস্তুগুলি পৃথিবীতে শেষ করে দিয়েছো, এইটা আমাকে যেন আল্লাহ না বলে, এই ভয়তে আমি পৃথিবীতে সব স্বাদের জিনিসগুলি আমি গ্রহণ করছি না। এখন আপনারা যে করবেন না সেটা কিন্তু আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে ভালো খাওয়া পড়া তুমি এটা করো। এটা সূরা আরাফে 8ম পারায় সূরা আরাফে বলা আছে যে পৃথিবীর ভালো খাবার, পোশাক, ভালো খাবার, ভালো চলা, এটা আল্লাহ নিষেধ করেন নাই। এটা তুমি করো, কিন্তু তুমি অপব্যয় করবে না, তুমি এই সম্পদের হক আদায় করবে। তো এই জন্য এটা হলো তাকওয়া। ওমর ফারুক যেটা বলছে এটা হলো একটা মনের ভয়, যে আমি সব ভালো জিনিস না খেয়ে আমি একটু কম খাই, একটু কম সীমার মধ্যে আমরা থাকি, যাতে আল্লাহ যাতে আমাদেরকে আবার ওই কথা না বলে তুমি সব সুখ শান্তি দুনিয়াতে শেষ করেছো। তো এটা হলো তাকওয়ার ব্যাপার। কিন্তু এটা এমন নয় যে আপনি ভালো খাবার পর আপনি খেতে পারবেন, এটা কিন্তু না। আপনি করেন, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করেন, প্রতিবেশীর হক আদায় করেন, সর্বত্র আপনি সঠিকভাবে জাকাত প্রদান করেন। জাকাতের পরে আপনার যে সম্পদ আছে তার থেকে আপনি আত্মীয়স্বজনের হক, এহসান যেটা আছে, জাকাত তো আপনাকে করতে আপনি বাধ্য করবেন, এবার এহসান যেটা সেটা আপনি করবেন, সেটার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছেন। তো এগুলি করবেন এবং আপনি ভোগ বিলাস করেন, পৃথিবীতে ভালো জীবনযাপন করেন, এটা নিষেধ না, কিন্তু খেয়াল রাখতে হবে, শরীয়তের সীমানার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা খাদ্য অপচয় করি, অনেক সময় পোশাক অপচয় করা হয়, এগুলির জন্য অপচয় আমরা না করি। অজকুর আখাত, আল্লাহ বলেন স্মরণ করো আদ জাতির ভাইয়ের কথা। এই আদ জাতি, তো এদের পয়গম্বর ছিলেন তাদেরই ভাই হুদ আলাইহিস সালাম, এবং এই জাতিটা নূহ আলাইহিস সালামের অল্প পরে। নূহ আলাইহিস সালামের প্লাবনে 80টি মুসলিম পরিবারের নৌকায় ছিলেন। এরা ছাড়া কিন্তু পৃথিবীতে আর কোনো মুসলমান ছিল না, আর অন্য কোনো কাফেররাও বেশি ছিল না, সবাই ডুবে মারা গেছে। 80টি মুসলিম পরিবার নৌকা ছিল। এরা ইরাকের বেবিলনে ওই অঞ্চলে তারা নৌকা ওখানে জুদি পাড়ে থেমেছে, ওখানে তাদের জনবসতি। তো নূহ আলাইহিস সালামের 4টা ছেলে সাম, হাম, ইয়াফেস, কেনান,
এর মধ্যে শামের বংশধর হলো সেমিটিক জাতি, ইহুদি খ্রিস্টান মুসলমান, এবং এই যে সিরিয়া অঞ্চলে যারা, এরা সেমিটিক। হাম হলো ওখান থেকে আরও পশ্চিমে সুদান, নাইজেরিয়া, নিগ্রো, এই হাম নূহ আলাইহিস সালামের পুত্র হামের এরা বংশধর। এদের সম্পর্কে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলেছেন যে নৌকায় তোমরা স্ত্রী সহবাস করবে না, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে হাম এটা অমান্য করেছে, ফলে তার বংশধর কালো হয়ে গেছে। কালো মানুষ, যেগুলির হাতের তালু পায়ের তালুও কালো, অনেক বড় বড় শক্তিশালী মানুষ কিন্তু কালো, এরা হামের বংশধর। আর ইয়াফেসের বংশধর সম্পর্কে বলা হয় যে ইয়াজুজ মাজুজ, যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ নাই। জুলকারনাইন যাদেরকে পৃথিবীর উত্তরাঞ্চলে আবদ্ধ করে রেখেছেন দুই পাহাড়ের মাঝখানে একটা দেওয়াল দিয়া, যে দেওয়ালটার কথা কোরআনে উল্লেখ আছে যে লোহার উপরে তামা গলিত করে দিয়া এই দেওয়ালটা করা হয়েছে। এই দেওয়ালটা অন্তত 3 মাইল, দুইটা পাহাড়ের মধ্যে 3 মাইল দৈর্ঘ্য, 200 হাত উঁচু এবং 50 হাত চওড়া, লোহা এবং তামার দ্বারা নির্মিত দেওয়াল। এই দেওয়াল দ্বারা তিনি ইয়াজুজ মাজুজ জাতিকে আবদ্ধ করেছেন। এটা ইয়াফেসের বংশধর, শাম, হাম, ইয়াফেস। কেনান ওই পানিতে ডুবে মারা গেছে, তার ঘটনা কোরআনে আছে। এই নূহ আলাইহিস সালামের এই 3 ছেলের বংশধর পৃথিবীতে বংশ বিস্তার করেছে। এখন পৃথিবীর সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের বংশধর এবং সমস্ত মানুষ মুসলমানদের বংশধর। এটি কিন্তু এটা বিরাট ব্যাপার। আমরা কিন্তু সবাই মুসলমানেরই বংশধর। হাসরের ময়দানে যখন আমরা সব উঠব, তখন আমরা যেমন জন্মেছিলাম তেমনই উঠব। আমরা ছোট্ট উলঙ্গ জন্মেছি, ওরকমই উঠব। কিন্তু আদম হওয়া তো আর ছোট্ট পৃথিবীতে আসে না, আসে তা তো বড় মানুষ, পোশাক সহ 2টা কুমার, 2টা সুন্দর মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, আল্লাহর হাতের বানানো। আদম হওয়া সবচেয়ে সুন্দর মানুষ পৃথিবীর। এই 2টা মানুষ হাসরের ময়দানে কোরআনের আয়াত অনুযায়ী কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। তা আদম হওয়া কিন্তু ওই রকম বড় উঠবে হাসরের ময়দানে। তা আমরা সবাই দেখতে পাবো, আমরা সবাই ছোট্ট উলঙ্গ, এর মধ্যে লজ্জা শরমের কিছু নাই। শুধু ওই 2টা মানুষ, আমরা সবাই দেখবো যে এই 2টা মানুষ আমাদের বাপ মা। তা আল্লাহ যে বলছেন ইয়া নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। সেই দিন এটা প্রমাণ হবে যে এই নারী এই পুরুষ আমাদের পিতামাতা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাফের, মুশরিক যাই বলেন, সবাই সেদিন দেখবে এই 2টা মানুষ আমাদের বাপ মা। তাহলে আমরা আসলে সবাই কিন্তু মুসলমানের বংশধর। আমরা অনেক সময় মনে করি যে আমরা এই অঞ্চলের মানুষ, আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, তারা মুসলমান হয়েছে। কিন্তু তা থাকতেই পারে, পূর্বপুরুষ হিন্দু থাকলে মুসলমান হওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু মূল কথাটা হলো সমস্ত মানুষই মুসলমানদের বংশ। আদম আল্লাহ নবী ছিলেন, পয়গম্বর। আদম হওয়ার থেকে আমরা পৃথিবীতে বিস্তার লাভ করছি। এরপরে নূহ আলাইহিস সালাম, তিনি আবার এমন এক পয়গম্বর যে ওনার পিতামাতা 2 মুসলমান ছিল। নূহ আলাইহিস সালামের ওনার পিতার নাম হচ্ছে লামাক আর মার নাম হচ্ছে শামখা বিনতে আনুস। এই নূহ আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের মা ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু বাবা আজর ইসলাম গ্রহণ করেনি। তো সম্মানিত সুধী, তো আমরা যে কথাটা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে হাসরের ময়দানে এভাবে আমরা উঠব। তো আল্লাহ তাআলা ওইদিন আমাদেরকে দেখাবেন যে আসলে এই 2টা মানুষেরই সন্তান পৃথিবীর সবাই আমরা, আদম এবং হাওয়া, এই 2টাই পিতামাতা, এদেরই আমরা সন্তান। তাহলে এখন পৃথিবীতে মানুষের যে হিসাবটা আমরা পাই, এখন এই ইয়াফেসের বংশধর যেটা ইয়াজুজ মাজুজ, এটা সম্পর্কে তাফসিরে বহু মন্তব্য, বহু মতবাদ, বহু কিছু আছে। কিন্তু আমরা যা কোরআনে আছে সেটা আমরা বলবো এবং সেইটার উপরে আমরা সন্তুষ্ট থাকব। কোরআনে বলা আছে, এই দেওয়ালটা নির্মাণ করার পর আল্লাহ বলছেন ফামাস্তাতাউ আইয়াজ হারুহু আমাস্তাতাউ লাহু নাকবা। আল্লাহ বলছেন ওরা এটার উপরে আরোহণও করতে পারবে না, এটাকে ছিদ্রও করতে পারবে না। এটা কোরআনের আয়াত। তাহলে কী হবে? ফাইজা যা ওয়াদু রব্বি জাআলু দাক্কা, যখন আপনার রবের প্রতিশ্রুতি আসবে, অর্থাৎ কিয়ামত যখন আসবে, জাআলু দাক্কা, তখন আল্লাহ তাআলা এটাকে চুরমার করে দেবেন। অতারাকনা বাজম, এবং তারা সমুদ্রের ঢেউয়ের মতো, ঢেউ যেরকম একটা ঢেউ আরেকটির উপরে পড়ে, একটা ঢেউ আরেকটির উপরে পড়ে, ওইরকম সমুদ্রের ঢেউয়ের মতো তারা গড়াইয়ে পড়তে থাকবে মানব বংশ। এটা এতটুকু কথা কোরআনে স্পষ্ট বলা আছে। তাহলে আমরা মনে করি
যে ইয়াজুজ মাজুজ এখনও আবদ্ধ আছে, তারা এখনও বের হয় নাই। যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি আসলে তাদের ওই দেওয়াল ভাঙবে, তখন তারা আসবে। এটা হলো আমাদের আকীদা। অনেকে মনে করেন এই যে হালাকু খান, চেঙ্গিস খান, এরাই ইয়াজুজ মাজুজ, কিন্তু এটা কোরআনের সাথে এটা মিলে না। কোরআনের সাথে এটা মিল হচ্ছে না। এরা কোনো দেওয়াল পার হয়ে আসে নাই। এই চেঙ্গিস খান তো মঙ্গোলিয়ার লোক, চীনের আপনার দক্ষিণ পাশেই মঙ্গোলিয়া, নিচের দিকে। তো এই মঙ্গোলিয়ার লোক চেঙ্গিস খান পৃথিবীতে সেই সময় যত মানুষ ছিল তার 11 ভাগের 1 ভাগ মানুষ সে হত্যা করেছে। অন্তত 4 কোটি মানুষ সে হত্যা করেছে চেঙ্গিস খান। এবং তারই বংশধর হালাকু খান, এই সে কিন্তু আবার মুসলমানদের বাগদাদ ধ্বংস 1200 হালাকু, চেঙ্গিস খানের ছেলে হালাকু খান। তো এদের অস্তিত্ব পৃথিবীতে এখন নাই, কিন্তু এরা পৃথিবী বহু ধ্বংস করেছে। যে হালাকু খান বাগদাদ ধ্বংস করেছে। এই হালাকুনের বংশ থেকে তার ছেলে আবাগা, অরগুন, গাজান খান। তো এই হালাকু খানের 3 পুরুষ পরেই কিন্তু গাজান খান এই লোক ইসলাম গ্রহণ করেছে। দেখেন, চেঙ্গিসকে হালাকুকে এরা মুসলমান ছিল না। এখন এই আবাগা, অরগুন, গাজান খান, এই গাজান খান সদরুদ্দিন মোহাম্মদ ইব্রাহিমের হাতে 10,000 অনুচর সহ তিনি ইসলাম গ্রহণ করেন। এবং ইসলাম গ্রহণ করে তারা ওই যে টাকার উপরে আগে খাকান লেখা হতো, খাকান, এই খাকানের পরিবর্তে তারা কলেমা লিখেছেন টাকার উপরে। এবং এই যে মোগল সাম্রাজ্য, ভারতে যারা পানিপথের যুদ্ধে কত 1524 খ্রিস্টাব্দে যে বাবর ভারতে ঢুকছে এরা, এবং এই মুঘলরা এরাও কিন্তু এদেরই বংশধর, এই হালাকুন চেঙ্গিস এদের বংশধররা, কিন্তু এরা মুসলমান। তো যাই হোক, পৃথিবীর ইতিহাস এভাবেই হয়ে থাকে। তো আল্লাহ তাআলা বলেন যে আজকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে অপমানজনক শাস্তি, এজন্য যে কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, পৃথিবীতে তোমরা অন্যায়ভাবে অহংকার করতেছিলে, অবিমা কুনতুম তাফসুকুন, এবং পৃথিবীতে তোমরা ফাসিকি করো। ফাসিকি করার অর্থ হলো বুঝে শুনে অপরাধ করা। না বুঝে অপরাধ করা এটা হলো কাফেরি, আর বুঝে শুনে অপরাধ করা এটা হলো ফাসিকি। বুঝছেন ব্যবধান? কুফরি করা মানে কি? না বুঝে যে অপরাধ করে এটা হলো কুফরি, আর বুঝে যে অপরাধ করা এটা হলো ফাসিকি।